ওয়েলকাম টু আদার ব্লগ, আদার ভিডিওতে তোমাদের স্বাগত। আমি তোমাদের বিপ্লব, আমার চ্যানেল দেখছো বি ফর বিপ্লব। আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি শহরে। সো ওয়েলকাম টু শিলিগুড়ি। আমরা এখান থেকে বাইক নিয়ে খুব অল্প খরচায় আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং বা গ্যাংটক যেতে পারি। এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা স্কুটি নেবো। আর যে ক্যামেরা পার্সন আছে সে কি আছে সেটা আমি দেখাবো। এক্সাইটেড আছে সে খুব, সে ফার্স্ট টাইম দার্জিলিং এসছে আমার সাথে। অনেকে বুঝতে পেরে গেছে কে এসছে আমার সাথে। তো যাই হোক, এনজিবি স্টেশন থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাইক রেঞ্জ যে স্টোরে দাঁড়িয়ে রয়েছি, এখানকার ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। টোটো অটো ধরে এখানে চলে আসবে, 10 থেকে 15 টাকা কি 30 টাকা অ্যাপ্রক্স খরচা হবে। কাগজ রেডি হয়ে গেছে, কাগজ নিয়ে এখন আমরা চলে যাবো। আগে কিন্তু কাগজের প্রসেস আলাদা ছিল, এখন কিন্তু খুব সিম্পল প্রসেস। এখানে কিন্তু মাত্র 5 মিনিট আমি দাঁড়িয়েছিলাম, 5 মিনিটে কাগজ রেডি হয়ে গেছে। আর তোমাদের গাড়িটা একবার দেখাই, এই হচ্ছে গাড়ি। এই গাড়ি করে কিন্তু আমরা যাবো। আর এই যে এন্ট্রক টিভিএস এর। তো গাইস ফাইনালি গাড়ি নিয়ে নিয়েছি, আর এই কি করি কিন্তু আমরা দার্জিলিং পৌঁছাবো। আর ভীষণ এক্সাইটেড, এটা নিয়ে আমার থার্ড টাইম দার্জিলিং আসা। আর আমার সাথে এসছে ছোট্টু এটা নিয়ে ফার্স্ট টাইম এসছে। ছোট্টু ফার্স্ট টাইম দার্জিলিংয়ে, ও ভীষণ এক্সাইটেড আছে। আমিও। আমাদের কিন্তু যেতে একটা টাইম লাগবে, প্রায় 2 ঘন্টা কাছে কিন্তু লাগবেই। আমরা এখন একটা হোটেল থেকে রান্নাঘর পাইস হোটেল, এই হোটেলে এখন খাবার খাবো, মানে দুপুরের লাঞ্চটা এই হোটেলে করে নেবো। তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। তো ওখানে ছোট্ট ভেতরে বসে পড়েছি, গাড়িটা এখানে পার্কিং করলাম। আর আমি বেশি লাগেজ নিয়ে আসিনি, অল্প লাগেজ নিয়ে এসেছি। যদি তোমরা ভাবো যে গাড়ি নিয়ে দার্জিলিং গ্যাংটক যাবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে বা এখান থেকে গাড়ি তোমরা নিতে পারো। শিলিগুড়িতে মানুষ কত অ্যাক্টিভ এসব ভিডিও নিয়ে। আমাকে জিজ্ঞাসা করলো, দাদা তুমি কি ভিডিও বানাও ইউটিউবে? আমি বললাম হ্যাঁ ভিডিও বানাই। এই যে এখানে আছে সব। হ্যালো, কেমন আছেন সব? ভালো তো? ঠিক আছে। শিলিগুড়ি সত্যি খুব ভালো, এবং দার্জিলিং তো আরো ভালো, তাই তো? শিলিগুড়ি থেকে বিলং করেন তো? আমার তরফ থেকে বর্ধমান যারা ইনভাইট হইলো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। সো এখন লাঞ্চ করবো, গাড়িটা এখানে রেখে দিয়েছি। লাঞ্চ করে তারপর আমরা কিন্তু আবার বেরোবো। সো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমরা লাঞ্চ করে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর এটা হলো মহানন্দা নদী। শিলিগুড়ি শহর কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি। আমরা এখন সেই শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। উত্তরবঙ্গের বৃহত্তম রেলওয়ে স্টেশন হলো এনজেপি, অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেছিলাম প্রথমে, বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপরে ওখান থেকে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং। আমরা আস্তে আস্তে সামনে এগোবো, এবং সামনে কিন্তু পেট্রোল পাম্পে তেল ভরে নেবো গাড়িতে। চলো সামনে যেতে যেতে দেখা হবে। আর রোদও বেশ ভালোই উঠেছে, একদম কড়া রোদ। আমরা এখন একটা পেট্রোল পাম্পে আছি, 300 টাকা তেল নেবো। তারপরে আমরা আস্তে আস্তে দার্জিলিং উদ্দেশ্যে যাবো। এখান থেকে দার্জিলিং 62 কিলোমিটার, 62 কিলোমিটার। আমরা কিন্তু শিলিগুড়ি শহর ছাড়িয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। দেখো গাইস তোমরা, দার্জিলিংয়ের টয় ট্রেন। শিলিগুড়ি থেকে এই ট্রেনটা কিন্তু দার্জিলিং যায়। একদম মানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একদম পৌঁছে যাওয়া যায়। दार्जिलिंग टॉय ट्रेन। बोल रहे हैं आपका साइकिल बहुत अच्छा है। आपका साइकिल का प्राइस कितना है? 1 लाख। 1 लाख? ओह माय गॉड गाइस, এই সাইকেলটার দাম হচ্ছে 1 লাখ টাকা। আমি লাস্ট টাইম সাইকেল চালিয়ে मैंने সাইকেল लेके केदारनाथ গিয়ে थे। এখন আমি কাজে যাচ্ছি। ও আচ্ছা, সাইকেলের দোকানে কাজ করি শালবাড়িতে। আচ্ছা। ওখানে হেলমেট পরি নাই। হ্যাঁ, সবসময় হেলমেট পরা উচিত। একদম। তো আমি জাস্ট আমার বাড়ি থেকে কাছে, এর জন্য আমি হেলমেট পরি। তুমি সাইকেল নিয়ে রাইড করো? আগে আমি সাইক্লিং করি। আচ্ছা, তো তখন আমি হেলমেট পরি, পুরো ড্রেস যেটা হয় ওটা পরি। আচ্ছা, খুব ভালো লাগছে, ভালো লাগছে কিন্তু বেশ। বেস্ট অফ লাক। চলো। হ্যাঁ, এই সাইকেলটার দাম 1 লাখ টাকা, ভাবা যায়? আর আমি একটা 1500 টাকা সাইকেল দিয়ে নিয়ে আমি কেদারনাথ গিয়েছিলাম, আর এই সাইকেলটার দাম ছিল 1 লাখ টাকা। দেখলে ছোট্ট, শুনলে? সাইকেলের দাম 1 লাখ। আমি প্রথমেই ছোট্টকে বলছিলাম সাইকেলটা বেশ দামি হবে। ছোট্ট প্রথমবার পাহাড় দেখছে, ছোট রিয়াকশন দেখো কিরকম। কেমন লাগছে পাহাড় থেকে? বাম্পার লাগছে। ছোট্ট প্রথমবার পাহাড় দেখছে, প্রথমবার, তার জন্য এত ভালো রিয়াকশন ওর। আর সামনেই দেখো পাহাড়, ভীষণ ভালো লাগছে দেখতে। দার্জিলিং এখান থেকে 60 কিলোমিটার কেন দেখাচ্ছে, কার্সিয়াং 36, মিরিক 50। ভিউ বাম্পার। বাম্পার ভিউ। হ্যাঁ চলো গাইস, তোমরা দেখো গাড়ি, দেখো রাস্তা, দেখো
দুদিকে ঘন জঙ্গল, এটা কিন্তু ওয়ান ওয়ে, তাই গাড়ি সাবধানে চালাতে হবে। খুব রিস্ক কিন্তু এই রাস্তাটা গাড়ি চালানো। দেখো দুদিকে ঘন জঙ্গল, মাঝে সরু রাস্তা। তো এই শুকনা মোড় থেকে আর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দার্জিলিং যাচ্ছে। শুকনো মোড় থেকেও দুটো রাস্তা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা বাঁ দিকে এসেছি। আর জঙ্গল দেখো বাঁ দিকে আবার তাকিয়ে, ও ভাই সেরা সেরা। বাম্পার লাগছে। আব্বা লাগছে। ও মাই গড, তোমরা রাস্তা দেখো গাইস, তোমরা একবার জাস্ট, এটা হচ্ছে রাস্তা, সামনে দেখো পাহাড়গুলোকে কি লাগছে। ও পুরো লাখ টাকার ভিউ, সেরা সেরা। দার্জিলিং এখান থেকে কার্শিয়াং 22 কিলোমিটার, দার্জিলিং 51 কিলোমিটার। আমরা খুব তাড়াতাড়ি কার্শিয়াং প্রথম পৌঁছাবো, তারপরে দার্জিলিং। আমাদের পশ্চিমবঙ্গে শুধু মরুভূমিটা নেই, বাকি সব আছে। জঙ্গল আছে, পাহাড় আছে, নদী আছে, সমুদ্র রয়েছে, শুধুমাত্র নেই হচ্ছে মরুভূমি। আমরা তো এতক্ষণ ফুল ডাউনে ছিলাম, কারণ আমরা আস্তে আস্তে উপরে উঠছি। এই যে সর্বনাশ, এদিকটা দেখা একবার। ও মাই গড, আমরা এখন অনেক দূরে আছি, প্রায় দার্জিলিং থেকে 40 কিলোমিটার দূরে আছি। এখানকার ভিউ দেখো তোমরা একবার, পাগল করার ভিউ। বাঁদিকে সব গাড়ি আসছে, এই যে ভিউ এখানকার। বাম্পার। এর আগে সাইন এসেছিল একবার দার্জিলিং, আর একবার আমার ভাই, এখন ছোট্টু এসছে। তবে একটা কথা আবারও বলি তোমাদের, যারা আমার ভিডিও দেখে, অনেকজনই দেখে অনেকজন দেখে না, তো যারা দেখে তাদের উদ্দেশ্যে বলছি, ভ্রমণ করার জন্য না ছুটি নাও, ছুটি থাকলে ভ্রমণ করো না। আমি ভ্রমণ করার জন্য নিজের কাজ ছেড়ে দিয়েছি। চলো, ভ্রমণ করার জন্য যে কাজটা ছেড়েছি, এখন এটাই আমার কাজ, মানে আমার ভ্রমণ করা হলো আমার কাজ। অনেক জায়গা ঘুরলাম আমার সাথে, অনেক জায়গা। এরপরে আরও বড় বড় আমাদের ট্রিপ রয়েছে, ঠিক আছে। তবে অনেকজন মিস করে যাচ্ছে তাদের ইগোর কারার জন্য। তোমার মধ্যে 100% ট্যালেন্ট আছে, আর 200% ইগো আছে, কখনো উপরে উঠতে পারবে না। তো ইগো হটাও, আর এই ভালোবেসে এগিয়ে চলো। তো তোমরা ড্রোনের শট দেখলে, খুব রিস্ক এখানে ড্রোন ওড়ানো, তার কারণ একদম ব্লেডগুলো পুরো কাঁপছে, আর ড্রোনও অনেক কাঁপছে, তাই বেশি আর ড্রোন ওড়ালাম না। দেখো একদম ডাউন, ফুল ডাউন, মনে হচ্ছে 10 তলা নিচে, 10 তলা বেশি হবে, হ্যাঁ 20-25 তলা হবে, তাও হবে না, তারও বেশি। উঁচু উঁচু পাহাড়, এই দেখো, এই দেখো ওই দূরে উঁচু উঁচু পাহাড়, একদম ফুল ডাউন, মানুষগুলোকে একদম দেখাই যাচ্ছে না নিচের। আমরা এই দিক দিয়ে যাবো এখন, বেরিয়ে আস্তে আস্তে। চলো বেরিয়ে যাওয়া যাক। চলো চলো, কি এখানে কিছু পড়ে আছে? না সব চলো বেরিয়ে চলো, বেরিয়ে চলো, চলো এদিকে চলে এসে। থ্যাংক ইউ, ভিজিট এগেন কার্শিয়াং মিউনিসিপ্যালিটি। তো আমরা কার্শিয়াং ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এদিকে কিন্তু আস্তে আস্তে ডাউন আছে, যদি গাড়ি না চালায় সেক্ষেত্রেও কিন্তু এমনিই গাড়িটা যাবে, কিন্তু পাহাড়ি এলাকায় সবসময় গাড়ি চালানোই বেটার, মানে গাড়ি স্টার্ট করাটাই বেটার, কখনই গাড়ি বন্ধ করা উচিত নয়। দার্জিলিংটা ইধার, ইয়ে দার্জিলিং, দার্জিলিং ইধার। হ্যাঁ, দার্জিলিং তো সিটা। ও আমরা ভুল এসছি। ঠিক তো বলছি, কিছুটা একটা ভুল হচ্ছে আমাদের। তখন আমি দেখলাম দার্জিলিং, दार्जिलिंग इधर ही तो, मैंने फिर इधर आ गया। মানে আমরা ভুল করেছি, আমরা এইদিকে দার্জিলিং ডান দিকের রাস্তাটা হবে, আমরা বাঁ দিকের রাস্তায় চলে এসেছি। হ্যাঁ ঠিক, যেটা ভাবছিলাম ওটাই, আমরা একটু ভুল করেছি গাইজ। আমরা দার্জিলিংয়ে না রাস্তা থেকে শিলিগুড়ি রাস্তায় চলে এসেছিলাম। আচ্ছা, তার মানে ওই সুগনা থেকে যে দুটো রাস্তা বেরিয়ে আসছে, এই রাস্তাটা অ্যাড হচ্ছে।
এখান থেকে ঘুম আর 17 কিলোমিটার। মাঝে রাস্তায় একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ যত ঘুরছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে, আস্তে আস্তে ঠান্ডা করছে। সামনের লোকেশনটা তোমরা একবার দেখো, কত সুন্দর দেখতে লাগছে। এখানকার কুকুরগুলো দেখো একবার, এই যে দার্জিলিং এর কুকুর। এই আয় আয় আয়, এখানে আয় আয় আয়, আরে আয় 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 আয়। দেখে ভয় লাগছে, কামড়ে দেয় যদি। কি সুন্দর দেখতে লাগছে। এখন একটা রুম নিয়ে নিয়েছি ঘুম রেল স্টেশন একদম পাশে। 1000 টাকা রুমের খরচা, 1000 টাকা রুমের ভাড়া। রুমের ডেকোরেশন আমি দেখাই তোমাদের। এই হচ্ছে রুমের ডেকোরেশন। এখানে একটা বড় বেড রয়েছে, এই যে একটা বালিশ রয়েছে, আর একটা বালিশ পেয়ে যাবো এখানে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আর তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই একবার। এদিকে বাথরুম, গিজার আছে। আমি ভেবেছিলাম বাইরে বেরোবো, একটু ঘুরবো, যা সন্ধ্যা হয়ে গেছে, আর কোথাও যাবো না। এখন নিয়ে এসেছি কলা আর রুটি। এখন সন্ধ্যের খাবারটা খাচ্ছি, রাত্রির খাবারটা আলাদা করে খাবো। তো যাই হোক, খুব আনন্দ করলাম আজকে, আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিও। তো এই ভিডিওটা নিয়ে শেষ করছি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে।